আফ্রিকার একটি কালো নিগ্রো যার চেহারার কোনো ডক নাই। আরে ভাই ওই যুবক চেহারার কোনো ডক নাই, নবীজির অন্তরে নবীজির ভালোবাসা, ঠিক কিনা? আপনার নেটে অনেকে দেখেছেন, তার ওই আফ্রিকার কালো মানুষটা মসজিদে নববীর দেয়ালের ভিতরে হেলান দিয়ে চক্ষুটা নবীজির রওজা মোবারকের দিয়ে চোখের পানি ফেলতেছে। আমরা নবীজির ভালোবাসা যদি না থাকে, আল্লাহর ভালোবাসা যদি না থাকে, আপনি আমি নাজাত পেতে কষ্ট হয়ে যাবে। নবীজির সুন্নাহ আদায় করতে হবে, নবীজির ভালোবাসা মুহাব্বত থাকতে হবে, কি হবে না? আরে ভাই বোঝা যায় যারা নবীজির রওজা মুবারকে যায় তারা বুঝে নবীর ভালোবাসা কিরকম। এই যে এই বছর হজে গিয়েছিল আফ্রিকার একটি কালো নিগ্রো যার চেহারার কোনো ডক নাই। আরে ভাই ওই যুবক কোনো বৃদ্ধ নয়, ওই আফ্রিকার মানুষটা কোনো বৃদ্ধ নয়, যুবক ছেলে, চেহারার কোনো ডক নাই, নবীজির অন্তরে নবীজির ভালোবাসা, ঠিক কিনা? আপনার নেটে অনেকে দেখেছেন, তার ওই আফ্রিকার কালো মানুষটা মসজিদে নববীর দেয়ালের ভিতরে হেলান দিয়ে চক্ষুটা নবীজির রওজা মোবারকের দিয়ে চোখের পানি ফেলতেছে। আমরা কি ভালোবাসা! নবীজির যদি ভালোবাসতে পারেন, আল্লাহকে যদি সঠিকভাবে ভালোবাসতে পারেন দিল এবং মন দিয়ে, নবীজির রওজা মোবারকে আপনাকে টেনে নিয়ে যাবে আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন কালো মানুষ চেহারার কোনো ডক নাই, কিন্তু অন্তরে আছে নবীর প্রেম মুহাব্বত, ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের কাছে এই যুবককে পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা? আমরা কি জানতাম ওই যুবককে চিনতাম? বলেন না, ওই যুবককে চিনতাম? চিনি না। কিন্তু যখন নবীজির ভালোবাসা তার অন্তরে ছিল, সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যদি আপনাকে আল্লাহর হাবিবকে এবং আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হাবিবকে প্রেম সাথে ভালোবাসে, মুহাব্বতের সাথে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেছেন যখন আল্লাহ তাআলাকে যখন ভালোবাসে, রাসূলকে যখন ভালোবাসে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা শুনো শুনো, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে আমার অমুক বান্দা আমাকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে। ওই ফেরেশতারা শুনো, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। ওই ফেরেশতারা যখন এই শুনে, ফেরেশতারা সাক্ষী দিয়ে বলে, রব্বুল আলামিন আপনি যেহেতু ভালোবাসেন, আমরাও আপনার এই বান্দাকে ভালোবাসি। যখন ফেরেশতারা এই কথা বলে, ওই ফেরেশতারা দুনিয়ার সমস্ত কোনায় কানায় ঘোষণা করে বলে, আল্লাহ ওই বান্দাকে ভালোবেসেছে ও দুনিয়ার সৃষ্টিরা, ও দুনিয়ার সৃষ্টিরা, ও আসমান, ও জমিন, ও বাতাস, ও তরুলক্ষ, ও গাছপালা, সবাই শুনো শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবেসেছে, ওই ব্যক্তিকে ভালোবেসেছে, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। এই কথা ঘোষণার সাথে সাথে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল ওই আল্লাহর বান্দা, ভালোবাসার বান্দার কাছে পায়ে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার শক্তি, সমস্ত সৃষ্টিকুল, আসমান জমিন সমস্ত কিছুই ওই বান্দার জন্য হয়ে যায়। মুহাব্বত থাকতে হবে। আপনার কাছে লক্ষ কোটি টাকা রয়েছে, লক্ষ কোটি টাকা রয়েছে, নবীর মুহাব্বত নাই, নবীজির রওজা মুবারকে গিয়েও লাভ হবে না। অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, নবীজির রওজা মুবারকে যাইতে পারে, আছে? যাইতে পারে না, আছে না নাই? কিন্তু আপনি ফকির হন, টাকা নাই, পয়সা নাই, যদি নবীজির অন্তরে মুহাব্বত রাখতে পারেন, নবীজির ভালোবাসা যদি রাখতে পারেন, নবীজির প্রতি দুরূদ সালাম করতে পারেন, আপনার আল্লাহ তাআলা ইচ্ছা হলে নবীজির রওজা মোবারকে নিতে পারে। আর যদি ইচ্ছা তার থেকেও ডবল ইচ্ছা হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল বলতেছেন, আমার ওই মুহাব্বতের উম্মতের কাছে আমি নবী নিজেই হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর হুকুমে উম্মত, পাগল উম্মতের কাছে, মুহাব্বতের উম্মতের কাছে আল্লাহ তাআলার হুকুমে নবীজি স্বপ্নে যোগে এসে হাজির হয়ে যাবে। আমরা কি চাই না নবীকে দেখতে? চাই কি চাই না? বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার নবীকে দুই চোখে দেখার তৌফিক দিন। আমরা বলি আমিন।